ডাল আর মাংস একসাথে সিদ্ধ করে সব মশলা দিয়ে তারপরে ব্লেন্ড করে নিলাম। আর এখন এই যে ব্লেন্ডার করার পরে ডিম দিয়ে দিলাম। সব কিছু মাখায়া সুন্দরভাবে কাবাবের শেপ করে ডিপ ফ্রিজে রেখে দিব। কাবাবটা শিলপাটায় বাটলে বেশি ভালো হয়, ব্লেন্ডারে তোমরা ব্লেন্ড করবা না, আমার মতো ভুলটা করবা না। আমার কাবাবগুলো একটু নরম হয়ে গেছে। আমি এখন কর্নফ্লাওয়ার দিব। সরিষা পটলের ছুলকা ব্লেন্ড করে এই যে রান্না করতেছি এভাবে। আর এদিকে সবজি দিয়ে মুরগি রান্না করতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে তোমরা বাচ্চাদেরকে খাওয়াবে মুরগি রান্না করে সবজি দিয়ে। যেহেতু সরিষা দিছি তো সরিষার তেল বেশি করে দিয়ে দিলাম। সরিষার তেল খেলে অনেক ভালো, উপকারী। আর এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে, নামায় ফেলবো। এই তো মুরগির মাংসের ফাইনাল লুক। আর একটু বড় কায়না নামায় ফেলবো। আর এদিকে ভাজা ভাজা সরিষার পটল আর সরিষা ভাজা হইতেছে। এটা খুবই ঠান্ডার জন্য উপকারী। যাদের ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, তারা এটা রান্না করে খাবা। পটল ছুলকা না ফেলে দিয়ে বেশি করে সরিষা ভিজায় রেখে সরিষা আর পটল ছুলকা ব্লেন্ড করে পরে যে সব মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এটা এরকম রান্না করবা। তোমরা যখন দেখবে কাবাবের ডোটা নরম হয়ে গেছে তখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিবা, তাহলে কাবাবগুলো সুন্দর হবে। কাবাবগুলো কাবাবের শেপ করে তারপর আমি ডিমে চুবিয়ে সুন্দর করে হালকা ভেজে নিব। যখন খাবো তখন ফুল ভেজে নিব আর কি। এখন হাফ ভেজে রেখে দেবো বক্সে করে। আর দেখি সরিষা বাগাটা দেখো কত সুন্দর হইতেছে। এইভাবে তোমরা রান্না করে খেয়েও ঠান্ডা সর্দি চলে যাবে। ছেলেটার পরীক্ষা, তাই জন্য সকালে ডিম দিই না। পরীক্ষা দিয়ে আসার পরে ওকে আমি 2টা সিদ্ধ ডিম দিই। এই ডিমটা খেলে ওর অনেক এনার্জি হয়। আর পরীক্ষা যেদিন সেদিন আমি ডিম দিই না। ছোটোবেলায় মা বলছিল পরীক্ষার সময় বাচ্চাদেরকে ডিম খাইতে দিতে নাই, তাই জন্য আমি ডিম দিই না। কাবাবগুলো হালকা ভেজে বক্সে রেখে দেবো ঠান্ডা করে। যখন মন চায় বাচ্চারা নামায় খাবে। বাচ্চাদের পরীক্ষার সময় মজা মজা খাবার রান্না করে দিলে বাচ্চারা কিন্তু খায় আর পরে তাদের মন মর্জি ভালো থাকে। এভাবে তোমরা সবসময় বাচ্চাদের ভালো ভালো খাবার বানিয়ে দিবা। জীবনেও ব্লেন্ডার করবা না, পাটায় বেটে নিবা, শিল পাটায়। এই কাবাবের বুটের ডাল আর এই যে মাংসটা নাহলে নরম হয়ে যায়। তো এক এক করে সবগুলো কাবাব ভেজে নিব, তারপরে ফাইনাল বাবুর জন্য একদম ভালো করে ফ্রাই করব। আর এদিকে দেখো সরিষার উপরে তেল উঠে গেছে, সরিষা বাটাটা, ওই যে পটলের ছুলকা আর সরিষার বাটা, যখন উপরে তেল উঠবে তখন তোমরা এটা নামায় নিবা আর কি, খাওয়ার উপযোগী হবে। এই কাবাবগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো, কারণ যেহেতু বাচ্চা এসে খাবে বাসায়, তো পরীক্ষা দিয়ে এসে ভাত দিয়ে খেয়ে ফেলবে, সাথে তো মুরগির মাংস থাকবেই। তো এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। ব্রেড ক্রাম্ব দিলে আরও বেশি সুন্দর হইতো, তো ব্রেড ক্রাম্ব দিই না, আমি ডিমের সাদা অংশে চুবাইয়ে ভাজতেছি। যেহেতু আমি ব্লেন্ডারে করছি এই জন্য একটু নরম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে। আবার নতুন ব্লগ পেতে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবে।